ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपादान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवास्य श्रीरूपं साग्रजात सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्विताश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी पचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुलङ्गायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरम्। श्रीमद् भगवद गीता अध्याय 3 कर्मयोग 19 নম্বর শ্লোক। পাঠের শুরুতে আমি আমার পরম আরাধ্য গুরুদেবের অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপাপদায়িনে গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে। 19 নম্বর শ্লোক সবাই একসাথে। তস্মাৎ অতএব অসক্ত আসক্তি রহিত হয়ে সততম সর্বদা কার্যম কর্তব্য কর্ম কর্ম সমাচর অনুষ্ঠান করো। অসক্ত অনাসক্ত হয়ে হি অবশ্যই আচরণ অনুষ্ঠান করলে কর্ম কর্ম পরম পরতত্ত্ব আপনতি আপ্ত হয় পুরুষ মানুষ। তস্মাদসক্ত সততং কার্যং কর্ম সমাচর অসক্ত হাচরণ কর্ম পরমাত্মতি পুরুষঃ। তস্মাদসক্ত সততং কার্যং কর্ম সমাচর অসক্ত হাচরণ কর্ম পরমাত্মতি পুরুষঃ। শ্রীল প্রভুপাদ অনুবাদে লিখেছেন, অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্ম করলে তার যে ফল হয় তার প্রতি আসক্তি রহিত, মানে তার প্রতি যেন কোনো আমাদের আসক্তি না থাকে,
যে এই কর্মটা আমরা করছি, এর ফল আমি এই পাবো, এইটা থেকে মুক্ত হতে বলছেন এখানে রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। কর্তব্য কর্ম, আমাদের যা কর্তব্য কর্ম আছে সেই কর্তব্য কর্ম আমাদের করে যেতে হবে। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই, আসক্তি রহিত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে। ভগবান হচ্ছেন পরম তত্ত্ব। পরম তত্ত্ব কে? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব। তাৎপর্যে শিল প্রভুপাদ লিখেছেন, নির্বিশেষবাদী জ্ঞানী মুক্তি চান, কিন্তু ভক্ত কেবল পরম পুরুষ ভগবানকে চান। নির্বিশেষবাদী জ্ঞানী যারা, নির্বিশেষ যারা নিরাকার, তারা মুক্তি চান, তারা মনে করেন মুক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু যে ভক্ত, সে কেবল পরম পুরুষ ভগবানকেই চায়। যে ভক্ত, সে সর্বাবস্থাতেই ভগবানকে প্রাপ্ত হতে চায়। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে যখন কেউ ভগবানের সেবা করে, তখন মানব জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয়। তাই সদ্গুরু, আমাদের এখানে যে সদ্গুরু কথা বলা হচ্ছে, সেই সদ্গুরু আমাদের এখন এই কলিযুগে দুর্লভ। সেই সদ্গুরুর তত্ত্বাবধানে, সদ্গুরুর আদেশ নির্দেশ পালন করে যখন কেউ ভগবানের সেবা করেন, তখন মানব জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয়। তখন মানব জীবনের যে উদ্দেশ্য, পরম উদ্দেশ্য আছে, তা সাধিত হবে। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বললেন। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বললেন, কারণ সেটি ছিল তার ইচ্ছা। ভগবানের ইচ্ছার ফলেই অর্জুন যুদ্ধ করেছিল। তাই যেমন ভগবান তার ইচ্ছা শক্তির দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন, ভগবানের দৃষ্টিপাতের ফলে, ভগবানের ইচ্ছা হয়েছে, ভগবান এই জড় প্রকৃতির দিকে যখন দৃষ্টিপাত করেন, তখন জড় প্রকৃতি জড় প্রকৃতিতে সৃষ্টি হয়। তাই ভগবানের এই জগতে সমস্ত কিছু ভগবানের সৃষ্টিতে হয়ে থাকে, ভগবানের ইচ্ছা, মানে ইচ্ছাতেই হয়ে থাকে, ভগবানের ইচ্ছাতেই সবকিছু হয়ে থাকে। এই জগতে এমন কিছু নেই যা ভগবানের ইচ্ছাতে হয়নি। সৎকর্ম করে অহিংসাব্রত পালন করে ভালো মানুষ হওয়াটাই স্বার্থপর কর্ম। কিন্তু সৎ অসৎ ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছার বিচার না করে ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাটাই হচ্ছে বৈরাগ্য। সৎকর্ম, যে কর্ম সৎ, অহিংসা ব্রত পালন করে, মানে হিংসা যেখানে নেই সেই ব্রত পালন করে ভালো মানুষ হওয়াটাই স্বার্থপর কর্ম। মানে কেউ যদি প্রকৃত ভালো মানুষ হতে চায়, সেটাও বলছে প্রকৃত অর্থে সে স্বার্থপর। কিন্তু সৎ অসৎ ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছার বিচার না করে, এইসবের বিচার না করে ভগবানের ইচ্ছা অনুসারে, ভগবান যা চাচ্ছে সেই ইচ্ছা অনুসারে কর্ম করাটাই হচ্ছে বৈরাগ্য। ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাটা হচ্ছে বৈরাগ্য। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম। ভগবান নিজেই সেই উপদেশ দিয়ে গেছেন, ভগবান নিজে সেই উপদেশ দিয়ে গেছেন। তাই শাস্ত্রে বলা হচ্ছে, তস্মাৎ শাস্ত্র প্রমাণান্তে কার্যাকার্য ব্যবস্থিতই জ্ঞাতা শাস্ত্র বিধানোক্ত কর্ম করতে মেহরসি। বলছে যেটা তস্মাৎ শাস্ত্র প্রমাণান্তে, শাস্ত্রে যা বিধান দেওয়া আছে সেই অনুসারে আমাদের কর্ম করতে হবে। কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য
সেইটা জেনে সেই মতো আমাদের কর্ম করা উচিত। বৈদিক আচার অনুষ্ঠান যাগযজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় উপভোগ জনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া। বৈদিক যে আচার অনুষ্ঠান আছে, যাগযজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় উপভোগ জনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া। ইন্দ্রিয় উপভোগের জন্য জড়জগতে যা কিছু আছে তা হচ্ছে অসৎ কর্মের কুফল, মানে জনিত অসৎ কর্ম কুফল থেকে মুক্ত হওয়া। মানে অসৎ কর্ম করলে যে কুফল হয় তার থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে? যাগযজ্ঞ বিধান শাস্ত্রে আছে। কিন্তু ভগবানের সেবায় যে কর্ম সাধিত হয় তা অপ্রাকৃত কর্ম এবং তা শুভ অশুভ কর্মের কর্মবন্ধনের অতীত। ভগবানের সেবায় যে কর্ম আমরা করি, যে কর্ম সাধন করা হয় তা অপ্রাকৃত কর্ম, তা হচ্ছে চিন্ময় এবং সেই কর্মের কোনো ক্ষয় নেই। অন্যান্য জড়জাগতিক যত কর্ম আছে সব কর্ম ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, কিন্তু ভগবানের উদ্দেশ্যে কর্ম কোনোদিন ক্ষয়প্রাপ্ত হয় না। আমরা যদি ভগবানের উদ্দেশ্যে যেটুকু করব সেইটুকু আমাদের লেখা হয়ে থাকবে এবং সেই কর্ম আমাদের অক্ষয়, শাস্ত্রে বলা হচ্ছে। এবং তা অপ্রাকৃত কর্ম এবং তা শুভ অশুভ, শুভ কর্ম যা আছে বা অশুভ কর্ম যা আছে, অশুভ কর্মবন্ধনের অতীত। যে কর্ম করলে আমরা কর্মবন্ধনে পড়ব তার অতীত। ভগবান চিন্ময়, ভগবানের উদ্দেশ্যে কার্যকলাপও চিন্ময়। তাই তিনি কৃষ্ণ ভক্ত যখন কোনো কর্ম করেন তা তিনি তার ফল ভোগ করার জন্য করেন না। কৃষ্ণ ভক্ত যদি কোনো কর্ম করে তার কি যে ফল হবে সেই ফলটা সে আশা করে না। তা তিনি করেন কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্য, তা করেন শ্রীকৃষ্ণের সেবা করার জন্য, ভগবানের সেবা করার জন্য তিনি সব রকম কর্ম করেন। ভগবানের উদ্দেশ্যে কর্ম করেন ভগবানের সেবা করার জন্য। ভগবান কিসে সন্তুষ্ট হবে সেই উদ্দেশ্যে ভক্ত কর্ম করেন, কিন্তু সেই সমস্ত কর্ম থেকে তিনি সম্পূর্ণ নিষ্প্রিয় থাকেন। সেই সমস্ত কর্ম থেকে তিনি নিষ্প্রিয়, তার মধ্যে কোনো স্পৃহা থাকে না। এইভাবে অনাসক্ত হয়ে কর্ম করতে ভগবান বলছেন, যাতে আমাদের কর্মবন্ধনে আমরা না আবদ্ধ হই। তাই যে কর্ম করতে হবে ভগবানের উদ্দেশ্যে কর্ম করতে হবে। এই শ্লোকে এই কথাই বলা হচ্ছে। পরবর্তী শ্লোক আমরা 20 নম্বর শ্লোক পরের দিন অধ্যয়ন করব। আজকে এতটাই। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আলোচনা করা যেতে পারে। হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী বহুপাদ কি জয়। পতিত পাবন গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।